খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই হামলার শিকার একাধিক সাংবাদিক। জলপাইগুড়ি জেলার মালবাজারের ঘটনা, গতকাল রাতের ঘটনা আপনাদের জানিয়ে রাখি। কি অভিযোগ, কেন এই ঘটনা ঘটলো? জলপাইগুড়ি জেলার মালবাজার শহরের বুকে রমরমিয়ে বালি পাথর মাফিয়াদের দৌরাত্ম্য চলছে। শয়ে শয়ে ডাম্পার ছুটছে শহরের বুকে লাগাতার। এই অভিযোগ দীর্ঘদিনেরই ছিল, আর এই অভিযোগ ঘিরেই পথ চলতি সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা গতকাল তারা দুর্ঘটনার আশঙ্কায় প্রতিবাদ দেখাতে শুরু করেন। এই বালি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন তারা। আর সেই সময় খবর সংগ্রহ করতে যায় সাংবাদিকরা, ঠিক তখনই সাংবাদিকদের ওপর আক্রমণ চালায় বালি মাফিয়ারা। ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আর এই পুরো ঘটনা ঘটেছে পুলিশের সামনেই। যখন এই ঘটনা ঘটছে, যখন এই বালি মাফিয়ারা সাংবাদিকদের ওপর চড়াও হচ্ছে, আক্রমণ চালাচ্ছে সাংবাদিকদের ওপর, যখন হামলা চলেছে, তখন কিন্তু এই পুরো ঘটনা ঘটেছে পুলিশের সামনে। পুলিশ দাঁড়িয়ে থাকলেও কেন ব্যবস্থা নিল না, এই প্রশ্ন ইতিমধ্যে সাংবাদিকরা তুলছে। আমরা দেখেছি চাকরিহারাদের ওপর কিভাবে পুলিশের লাঠিচার্জ, অন্যান্য বিভিন্ন জায়গায় পুলিশের অতি সক্রিয়তা, কিন্তু ঠিক এই ঘটনায় কেন পুলিশের কোনো সক্রিয়তা লক্ষ্য করা গেল না? বালি মাফিয়াদের সঙ্গে পুলিশের একাংশের যে আতাত বারবার সামনে আসে, যে অভিযোগ বারবার সামনে আসে, সেই কারণেই কি এই ঘটনা? পুলিশ সামনে দেখলেও যখন সাংবাদিকদের উপর মারধর চলছে, চড়াও হচ্ছে বালি মাফিয়ারা, এই ঘটনা চোখের সামনে দেখেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনাদের ছবিটা দেখাবো, দেখুন ঠিক কিভাবে ঘটনা ঘটেছে। এবং সেখানে খুব শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ সভা করেছিল যারা স্থানীয় বাসিন্দা ওখানকার, এবং পথ চলতি মানুষ বলছে যে এইভাবে ডাম্পার যাচ্ছে শহর জুড়ে, বালি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে শহর জুড়ে। দেখুন কিভাবে ট্রাক সারি সারি দাঁড়িয়ে রয়েছে, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। সেই প্রতিবাদেই কিন্তু স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা প্রতিবাদে একটা বিক্ষোভ দেখাচ্ছিল, আর সেই খবরই সাংবাদিকরা সংগ্রহ করতে যায়। আর তখনই ওই বালি মাফিয়ারা সাংবাদিকদের ওপর রীতিমতো চড়াও হয়। আর পুরো ঘটনা ঘটেছে পুলিশের সামনে। এই চড়াও হওয়ার ঘটনায় সাংবাদিকরা আহত হয়েছেন, তারা মার খাচ্ছেন। পুলিশ দাঁড়িয়ে দেখছে কেন? স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনায়। এখন কি পরিস্থিতি এবং ঠিক কি ঘটেছিল আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের প্রতিনিধি কনক অধিকারী। আমি কনকের কাছে এই মুহূর্তে আসবো। কনক, ঠিক কি ঘটনা গতকাল ঘটেছিল? দেখো, একেবারেই তোমাকে যেমনটা জানিয়ে রাখবো যে গতকাল রাতে কিন্তু মালবাজারের যে থানা রয়েছে, সেই থানার সামনেই কিন্তু থানার সামনে যে স্থানীয়রা রয়েছে, স্থানীয়রা কিন্তু রাস্তা পারাপার হতে পারছেন না। এর ফলে কিন্তু লম্বা লাইন, শত শত ডাম্পার কিন্তু বালি এবং পাথর বোঝাই কিন্তু করে নিয়ে যাচ্ছেন লম্বা লাইন করে। এর ফলে কিন্তু রাস্তা পারাপার হতে পারছেন না স্থানীয়রা। এরপর স্থানীয়রা কিন্তু ক্ষিপ্ত হয়ে প্রথমে পথ অবরোধ করে একেবারে কিন্তু বিক্ষোভ দেখান। এরপর ডাম্পার চালকরা যারা রয়েছেন তারা কিন্তু যে সমস্ত স্থানীয় ব্যক্তি এবং পথচালতি মানুষ, যে সমস্ত পথ অবরোধকারী রয়েছেন, তাদেরকে কিন্তু প্রথমে মারধর করে। এরপর খবর যায় আমাদের সংবাদ কর্মীদের কাছে। সেই খবর শুনে কিন্তু ঘটনাস্থলে যখন ক্যামেরা করতে যায় আমাদের সাংবাদিক বন্ধুরা, তারা কিন্তু তাদেরকে কিন্তু যে সমস্ত ডাম্পার চালক রয়েছেন তারা কিন্তু তাদের গায়ে হাত তুলে। এর ফলে কিন্তু আমাদের বেশ কিছু সাংবাদিকরা কিন্তু আহত হয়। একটু জানাও যে গতকাল যখন এই ঘটনা ঘটছে, যখন সাংবাদিকরা একদম একটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, সংগ্রহ করতে যাচ্ছে খবর, তাদের উপর চড়াও হচ্ছে বালি মাফিয়ারা, আর এই ঘটনা দাঁড়িয়ে পুলিশ দেখছে, কেন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? পুলিশ সূত্রের কি কোনো খবর পাওয়া যাচ্ছে? যে অভিযোগগুলো তার মানে বারবার সামনে আসে, এই বালি মাফিয়া, এই পাথর মাফিয়াদের সঙ্গে একটা পুলিশের যোগসাজশ রয়েছে, পুলিশের একাংশই ঘটনায় জড়িত থাকে বলেই এরা এত দৌরাত্ম্য দেখাতে পারে, এবার এরা এত দাপট দেখাতে পারে, যে কারণে কি ধরনের ঘটনা কি জানতে পারছো? দেখো, একেবারেই তোমাকে যেমনটা জানিয়ে রাখি, কিন্তু পুলিশের সামনেই আমাদের সাংবাদিক বন্ধুদের কিন্তু হাত দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ কিন্তু নীরব দর্শকের মতো কিন্তু ভূমিকা পালন করেছিল। তবে পুরো বিষয়ে জেলা পুলিশ সুপার কিন্তু পুরো বিষয়টি সিসিটিভি ফুটেজ এবং সমস্ত কিছু কিন্তু দেখে খতিয়ে দেখার কিন্তু আশ্বাস দিয়েছেন। আমরা তো ছবিতে দেখতে পাচ্ছি, একদিকে তিনি আশ্বাস দিচ্ছেন যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যে ছবিগুলো এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকরা যারা দেখতে পাচ্ছেন, সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, তারা নিষ্ক্রিয়, তাদের কোনো ভূমিকা নেই। সাংবাদিকরা যখন তারা
পরে এই ঘটনার পরে বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশ দাঁড়িয়ে রয়েছে, স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা উঠছে কেন পুলিশ ব্যবস্থা নেবে না? কিছু কিছু জায়গায় অতি সক্রিয়তা, আর এই সমস্ত জায়গায় কেন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা থাকবে সেই প্রশ্ন উঠছে। কনক, একটা বিষয় আমি একটু তোমার থেকে জানতে চাইবো, আরো একটা বিষয়, ঠিক কতজন সাংবাদিক আহত হয়েছে? বেশ কয়েকজন তো হাসপাতালে চিকিৎসাধীন ছিল, এই মুহূর্তে তাদের কি আপডেট রয়েছে? কিন্তু আমাদের 7 জন সাংবাদিকের উপর আক্রমণ হয়, গুরুতর কিন্তু আহত হয়েছে 3 জন সাংবাদিক আমাদের। কনক, আরো একটা বিষয় আমরা যেটা জানতে পারছি যে সাংবাদিকদের মাথায় বন্দুক ঠেকানোর মতো অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে। ঠিক কি হচ্ছে জানাও আমাদের বিস্তারিত কনক। যখন আমাদের সাংবাদিক বন্ধুরা কিন্তু ক্যামেরা করতে যায় তখন কিন্তু যে সমস্ত দুষ্কৃতী রয়েছে তারা কিন্তু যখন ক্যামেরা ছিনিয়ে নেয়, মোবাইল ছিনিয়ে নেয়, তখন কিন্তু যখন আমরা আমাদের সাংবাদিক বন্ধুরা যখন বিক্ষোভ দেখায়, যখন সেই ক্যামেরা করতে যায় আবারও, তখন কিন্তু যে সমস্ত সাংবাদিক বন্ধুরা অভিযোগ করছে যে তাদেরকে নাকি বন্দুক দেখানো হয়েছে। বেশ কনক, আরো একটা বিষয়, সাংবাদিকরা তারা কি ভাবছেন? তারা কি আবারও গতকালকে এই ঘটনার পরে তারা প্রতিবাদ দেখিয়েছেন, আমরা দেখাচ্ছিলাম সেইগুলো, সাংবাদিকরা কি বলছেন? তারা কি আরো প্রতিবাদে শামিল হবেন এবং পুলিশের বিরুদ্ধে এই প্রতিবাদ রীতিমতো কি তাদের চলবে? দেখো, একেবারেই যেমনটা জানিয়ে রাখি, ঘটনার পরেই কিন্তু 6 জনকে অভিযুক্ত 6 জন চালককে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। তবে যদি কোনো এখনো অবধি সাংবাদিক বন্ধু, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আমাদের আক্রান্ত হয়েছে, তাদের কিন্তু কোনো সুরাহা না হয়, তাহলে কিন্তু সাংবাদিক বন্ধুরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবেন। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ কনক। যেমনটা আমাদের প্রতিনিধি কনক অধিকারী জানাচ্ছিলেন যে ঠিক কি ঘটনা গতকাল ঘটেছিল এবং যে ঘটনা ঘটেছে যথেষ্ট নিন্দনীয়। সাংবাদিকরা তারা খবর করতে যাবে, তারা খবর সংগ্রহ করতে যাবে, আর সেই সময় তাদেরকে এই মাফিয়াদের হাতে আক্রমণ হতে হবে, এই মাফিয়ারা তাদের উপর চড়াও হবে, তাও পুলিশের সামনে। পুলিশ কোনো ভূমিকা নেবে না। স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠছে। সাংবাদিকরা গতকালকে ঠিক এই ঘটনার পর যারা জানাচ্ছেন ঠিক কি অভিযোগ, কি তাদের অভিযোগ রয়েছে সাংবাদিকরা, আমি সেই বক্তব্যগুলো একে একে শোনাবো আপনাদের। দেখুন। সাংবাদিকদের উপরে পুলিশ বন্দুক দেখাচ্ছে, বন্দুক দেখাচ্ছে। আজকে পুলিশ টাকা, এত পরিমাণে টাকা খায় যে সাংবাদিকদের উপরে আজকে বন্দুক দেখাইছে। এই ভাইকে, এই ভাই আমার সংগঠনের লোক, এই ভাই একজন সাংবাদিক করেছে, আমাকে 2 বার কোথায় গেছে, সেকেন্ড টাইম আমি ওখান থেকে ওকে মারতে গিয়ে আমি মার গেছে, আমাকে বাঁচাতে গিয়ে এই যে আজকে ডেটে ক্রিমিনালদেরকে পুলিশ কাস্টডিতে সেভ করে রাখে আমাদেরকে বাইরে রাখা হয়েছে, বাইরে রাখা হয়েছে। ভিতরে ঢুকে রেখেছে এই কারণে। কেন? এটা আমরা কি করেছি? শুধুমাত্র একটা খবর সাংবাদিক বন্ধুদের মানতে চাই। কিসের জন্য? আগামীকাল সমস্ত অত্যাচার করলাম পশ্চিমবঙ্গের সমস্ত সাংবাদিকদের অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে কালকে মালবাজারে আসবেন। আজকে এই মালবাজারে থানার সামনে দাঁড়ায় আমি আপনাদেরকে অনুরোধ করছি, যত পশ্চিমবঙ্গের সাংবাদিকরা রয়েছে আমাদের উপরে গত অনেক দিন ধরে আমাদের উপরে অত্যাচার হচ্ছে, আজকে মারধর করা হয়েছে। ইভেন পুলিশ প্রশাসন নিজে একজন সাংবাদিকের উপরে বন্দুক টাঙায় ওকে হুমকি দিয়েছে, তুই যদি চুপ না করিস তোকে এখানে শুট করব, এইভাবে বলেছে একজন ভাইকে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পেন ডাউন করা হোক, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কালকে আন্দোলন করা হবে। পুলিশ রীতিমতো বিশ্বাসঘাতকতা করছে আমাদের সাথে, পুলিশের সামনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে, রীতিমতো রিভলভার দেখিয়ে। এই দুষ্কৃতির আজ মালবাজারে আমরা কখনো আশা করিনি। আমরা দেখছেন সাংবাদিকরা কি অভিযোগ করছেন, পুলিশের সামনেই ঘটনা ঘটছে। শুধুমাত্র সাংবাদিকরা খবর করতে গেলে তাদের উপর যে এই মাফিয়ারা চড়াও হয়েছে তাই নয়, মাথায় বন্দুক ঠেকিয়ে রীতিমতো প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে, আর তারপরেও পুলিশ নিষ্ক্রিয়, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যখন পরিস্থিতি কোথাও গিয়ে হাতের বাইরে চলে যায় তখন কিন্তু অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়, যেটা আমরা খবর পাচ্ছি।
সাংবাদিকদের ওপর কেন এই নির্মম অত্যাচার হবে স্বাভাবিকভাবে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। পরবর্তীতে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জলপাইগুড়ি সদর থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা পুলিশ। যে প্রশ্নগুলো বারংবার উঠে আসছে, এই বালি মাফিয়ারা তারা কিভাবে রাতের পর রাত আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, শুধু আজ মালবাজার নয়, জলপাইগুড়ি নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় কিভাবে তারা দৌরাত্ম্য চালাচ্ছে রীতিমতো। বারংবার সেই খবর উঠে আসছে, আমরা সেই খবর পরিবেশন করছি। যখন বিরোধীরা থেকে শুরু করে একাধিক প্রশ্নগুলো উঠছে যে এই বালি মাফিয়ারা আসলে এই যে দৌরাত্ম্যটা দেখাচ্ছে, সেটা পুলিশের যদি একাংশের কোনো সহযোগিতা না থাকতো তাহলে তারা এটা করতে পারতেন না। ঠিক সেই অভিযোগটাই কি সামনে আসছে স্পষ্ট হচ্ছে। কারণ যদি তাই না হয় তাহলে যখন সাংবাদিকদের ওপর এই মাফিয়ারা হামলা করছে, তাদের মারধর করছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, কেন পুলিশ কোনো ব্যবস্থা নিল না? পরে খতিয়ে দেখা হবার কথা কেন বলা হচ্ছে? স্বাভাবিকভাবে প্রশ্নগুলো উঠছে। ঠিক এই ঘটনায় বিজেপির কনভেনার মালবাজারে রাকেশ নন্দী তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। কালকে রাত্রে যে নারকীয় ঘটনা মালবাজারে ঘটে গেল, সেটা প্রথমে তীব্র নিন্দা জানাই। আজকে আমাদের এই ডুয়ার্স অঞ্চলে মালবাজার শহরের উপর দিয়ে 150-200 ডাম্পার কালকে সন্ধ্যার পর থেকে চলাচল করছে। প্রত্যেকটি ডাম্পারে আনকভার্ড অবস্থায় ছিল। সেই আনকভার্ড অবস্থায় ওভারলোডিং ডাম্পার, সেখান থেকে পাথর ছিটকে পড়ছে। এই যে শহরবাসী যে একদম ঘিঞ্চি এলাকা, সেখানে প্রচুর মানুষ যাতায়াত করে যে জাতীয় সড়কের ওপর দিয়ে, সেখান দিয়ে এইভাবে অসুরক্ষিতভাবে যে ডাম্পারগুলো পাস হচ্ছিল, সেগুলো দিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার দায় কে নেবে? প্রথম প্রশ্ন হলো এটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে নদী থেকে এতগুলো যে ডাম্পার, 150-200 ডাম্পার নদী থেকে অবৈধভাবে পাথর তুলে রাতারাতি পাচার হচ্ছিল। এবং মুখ্যমন্ত্রী সফর হয়ে গেল কিছুদিন আগে জলপাইগুড়িতে, তা সত্ত্বেও বিধিনিষেধ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটছে? তার মানে কি মুখ্যমন্ত্রীর যে আদেশ বা নির্দেশ, সেই নির্দেশ কি পুলিশ প্রশাসন বা অন্যান্য যে সংশ্লিষ্ট প্রশাসন আছে তারা মানছেন না? এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। এবং এই যে মাফিয়ারা চলছে, বালু পাথর অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয় আমরা বহুবার আওয়াজ তুলেছি। এগুলো ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। ইমিডিয়েটলি যদি বন্ধ না হয়, একটা বড় ধরনের কোনো দুর্ঘটনা আমরা আগামী দিনে দেখতে পাবো। এবং মালবাজার বিজেপি কনভেনার রাকেশ নন্দীর বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। শুধু পুলিশের বিরুদ্ধেই যে অভিযোগ, শুধু তাই নয় যে পুলিশের একটা সহযোগিতা রয়েছে, শুধু সেটাই নয়, শাসক দলের একাংশের বিরাট একটা মদত রয়েছে, যে কারণে এভাবে দিনের পর দিন জলপাইগুড়ি জুড়ে, মালবাজার জুড়ে এই পাথর মাফিয়ারা, এই বালি মাফিয়ারা তাদের দাপট দেখিয়ে যাচ্ছে, দাপট চালিয়ে যাচ্ছে। আর প্রতিবাদ করতে গেলেই শুধু সাংবাদিকদের আজকে আক্রান্ত হতে হয়েছে তাই নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা তারা বলছেন যে একাধিকবার প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হতে হচ্ছে। পুলিশকে বারবার অভিযোগ জানিয়েও আদতে কোনো লাভ হয়নি বলে তারা কিন্তু এই অভিযোগটা আনছেন। কেন বারবার সাংবাদিকরা হেনস্থা হবে? একটা সাধারণ ঘটনা ঘটবে, সেই ঘটনার যখন তারা খবর সংগ্রহ করতে যাবে, কেন তাদেরকে আক্রমণ হতে হবে? শুধু তাই নয়, তারপরেও তারা কেন ন্যায় বিচারটা পাবে না? পুলিশ অতি সক্রিয়তা দেখায় বেশ কিছু জায়গায়, কিন্তু যেই জায়গায় সক্রিয়তা দেখানো ভীষণভাবে প্রয়োজন, সেই জায়গায় কেন পুলিশ নিষ্ক্রিয় থাকবে? সেই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে উঠে আসছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কেন আক্রমণ হবে বারবার? এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষরাই শুধু তুলছেন তাই নয়, এই প্রশ্নটা তুলছে প্রতিটা সাংবাদিক। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, মালবাজারের ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে, নিন্দা জানাচ্ছি আমরাও। কারণ এইভাবে বালি মাফিয়ারা তারা দিনের পর দিন তাদের যে দাপট, যে দৌরাত্ম্য এলাকা ভিত্তিক চালিয়ে যাচ্ছে, সেখানে প্রতিবাদ করছে সাধারণ মানুষ। সেই প্রতিবাদ করতে গিয়ে যখন সেই প্রতিবাদ হচ্ছে, যখন সেই বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভে সাংবাদিকরা তারা যাচ্ছেন, সেখানে গিয়ে তারা খবর সংগ্রহ করতে যাচ্ছে, আর সেই খবর সংগ্রহ করতে গিয়ে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যারা ডাম্পার চালক ছিলেন তারা পর্যন্ত ওই ট্রাকগুলি থেকে নেমে এই সাংবাদিকদের উপর চড়াও হয়েছে। শুধু তাই নয়, মাথায় বন্দুক ঠেকিয়ে রীতিমতো তাদের উপর হামলা চালানো হয়েছে বলে সাংবাদিকরা অভিযোগ করছেন। আমি আরো একবার সেই সাংবাদিকদের বক্তব্য আপনাদের সামনে রাখার চেষ্টা করব।
সাংবাদিকদের উপরে পুলিশ বন্দুক দেখাচ্ছে, পুলিশ বন্দুক দেখাচ্ছে, সাংবাদিককে বন্দুক দেখাচ্ছে। আজকে পুলিশ টাকা এত পরিমাণে টাকা খায় যে সাংবাদিকদের উপরে আজকে বন্দুক দেখাইছে। এই ভাইকে, এই ভাই আমার সংগঠনের লোক, এই ভাই একজন সাংবাদিক করেছে আমাকে 2 বার। কোথায় গেছে? বন্দুক দেখাচ্ছে। সেকেন্ড টাইম আমি ওখান থেকে ওকে মারতে গিয়ে আমি মার গেছে। আমাকে বাঁচাতে গিয়ে এই যে আজকে ডেটে ক্রিমিনালদেরকে পুলিশ কাস্টডিতে সেভ করে রাখে আমাদেরকে বাইরে রাখা হয়েছে, বাইরে রাখা হয়েছে। ভিতরে ঢুকে রেখেছে। এই কারণে কেন? আমরা কি করেছি? শুধুমাত্র একটা খবর সাংবাদিক বন্ধুদের মানতে চাই। কিসের জন্য? আগামীকাল সমস্ত অত্যাচার করলাম আমরা। পশ্চিমবঙ্গের সমস্ত সাংবাদিকদের অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে কালকে মালবাজারে আসবেন। আজকে এই মালবাজারে থানার সামনে দাঁড়ায় আমি আপনাদেরকে অনুরোধ করছি, যত পশ্চিমবঙ্গের সাংবাদিকরা রয়েছে আমাদের উপরে গত অনেক দিন ধরে আমাদের উপরে অত্যাচার হচ্ছে। আজকে মারধর করা হয়েছে। ইভেন পুলিশ প্রশাসন নিজে একজন সাংবাদিকের উপরে বন্দুক টাঙায় হুমকি দিয়েছে, তুই যদি চুপ না করিস তোকে এখানে শুট করবে, এইভাবে বলেছে একজন ভাইকে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি গোটা জুড়ে আমাদের সাথে পুলিশের সামনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে, রীতিমতো রিভলভার দেখিয়ে। এই দুষ্কৃতিরাজ মালবাজারে আমরা কখনো আশা করিনি। আমরা নজর রেখেছি সাংবাদিকদের উপর কিভাবে হামলা, খবর সংগ্রহ করতে গিয়ে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত সাংবাদিক, আর সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই। পুলিশ দাঁড়িয়ে দেখেছে রীতিমতো, তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি, যে অভিযোগ ইতিমধ্যেই উঠে আসছে। ঠিক এই বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। দেখুন, এই রাজ্যে বালি মাফিয়া, পাথর মাফিয়া, এই জাতীয় যত সমস্ত বেআইনি মাফিয়া ব্যবসা আছে তা সব তৃণমূল কংগ্রেসের কন্ট্রোলে চলে, তৃণমূল কংগ্রেসের লোকেরাই চালায়। যার জন্য পুলিশের সাথে এদের একটা এমন তীব্র যোগসাজশ আছে যে পুলিশ এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না, বা এদের বিরুদ্ধে কেউ কিছু করতে গেলে সঙ্গে সঙ্গে আইন রক্ষক ভক্ষকের ভূমিকা গ্রহণ করে। যে কারণে জলপাইগুড়িতে সাংবাদিকরাও পুলিশের সামনে এদের হেনস্থার শিকার হয়েছে। অতএব যে রাজ্যে সাংবাদিকেরও নিরাপত্তা নেই, সংবাদ করার মতো অবস্থা নেই, সেই রাজ্যে গণতন্ত্র যে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এটা সহজেই অনুমেয়। অতএব আমরা মনে করি অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যে পুলিশ আধিকারিকদের সামনে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, এবং যে পাথর মাফিয়ারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। রাহুল সিনহার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিন্দা ঝড় উঠেছে, এবং এই বালি মাফিয়াদের যে দৌরাত্ম্য শুধু তো মালবাজার নয়, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটনা কিন্তু ঘটছে, আর সেখানে পুলিশের একাংশের সহযোগিতার কথাও কিন্তু বারবার উঠে আসছে। যে কারণেই মালবাজারে আজ সাংবাদিকদের হেনস্থা হতে হলো, এবং তারপরেও যখন বারংবার অভিযোগ রয়েছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এবং এই পুরো ঘটনা যখন ঘটছে পুলিশের সামনেই, তারপরেও কিন্তু পুলিশের কোনো ভূমিকা নেওয়া হয়নি। যখন ঘটনা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তখন অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। যখন সাংবাদিকরা অভিযোগ জানাচ্ছেন তখন পুলিশ বলছে পুরো বিষয় সিসিটিভি দেখে খতিয়ে দেখা হবে। কেন বারবার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা আক্রমণ হবে, কেন আক্রান্ত হবে সাংবাদিকরা, তাদের উপর কেন হামলা চালাবে এই মাফিয়ারা, পুলিশ কেন ব্যবস্থা নেবে না, কেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরেই আক্রমণ করা হবে? প্রশ্নটা কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের নয়, প্রশ্নটা প্রতিটা সাংবাদিকের, প্রশ্নটা আমাদেরও। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।